তোমার 15 থেকে 16,000 টাকা বেকার বেকার কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ রান কিন্তু ভাই তোমাকেই করতে হবে। এখানে আমার অগ্নিবীরের সমস্ত শের এবং শের নিয়ে তোমরা সকলে কেমন আছো? তোমাদের কিন্তু 12 তারিখে পরীক্ষা শেষ হয়ে গেছে ভাই। তোমরা সকলে কিন্তু রেজাল্টের জন্য বিশালভাবে ওয়েট করছো। এর মাঝে ভাই তোমরা একটা বিশাল ভুল করে ফেলছো, তোমরা কিন্তু ফিজিক্যালের প্রতি একদমই ফোকাস করছো না। সেই জন্য ভাই আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ফিজিক্যাল ডেট 2026-এ কত তারিখে ফিজিক্যাল হতে পারে, কোন মাসে ফিজিক্যাল হতে পারে ইত্যাদি সমস্ত ইনফরমেশন দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ভাই, এবং তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে ভাই? টাইম নষ্ট না করে আমরা ফিজিক্যাল ডেটটা কবে অবশ্যই দেখে নিই। এবং ভাই এই ভিডিওটা বানানো তখনই সার্থক হবে যখন ভাই তুমি ভাই ফিজিক্যালের প্রস্তুতি শুরু করে দেবে। তোমরা আজকে কমেন্ট বক্সে সকলে কমেন্ট করবে 1600 মিটারের জন্য কত মিনিট টাইম লাগে, ঠিক আছে? তোমরা ভাই এখানে কমেন্টটা অবশ্যই করবে, এবং প্র্যাকটিস করার পর তোমরা অন্যান্য ভিডিওতে কমেন্ট করবে ভাই তোমরা কতটা ইমপ্রুভ করতে পেরেছো। সকলে ভাই প্র্যাকটিস শুরু করে দাও। তোমাদেরকে আমি ফিজিক্যাল ডেটটা বলছি, ভালো করে মনোযোগ সহকারে শোনো। দেখো ভাই 2025-এ আমাদের কিন্তু আগস্ট মাসে ফিজিক্যাল হবার কথা ছিল। তোমরা কম বেশি সকলে জানো আমাদের পশ্চিমবঙ্গে টোটাল 4টি এয়ারো, একটা হচ্ছে ব্যারাকপুর, একটা হচ্ছে বহরমপুর, একটা হচ্ছে কলকাতা এবং একটা হচ্ছে শিলিগুড়ি। 4টি এয়ারোর মধ্যে 2টো এয়ারোর ফিজিক্যাল কিন্তু ফার্স্ট পেজে হবে। সেই জন্য বলছি সকলে প্রস্তুতি নাও, কারণ কোন দুটো এয়ারোর ফিজিক্যাল কিন্তু ফার্স্ট পেজে হবে এটা কিন্তু কেউ বলতে পারে না। আগের বছর শিলিগুড়ি এবং বহরমপুর এয়ারোর ফিজিক্যাল কিন্তু ফার্স্ট পেজে হয়েছিল। আশা করছি সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার। এবার একটা কথা বলছি যেটা ভাই তোমাদেরকে কেউ বলবে না, আগের বছর আগস্ট মাসে কিন্তু বহরমপুর এবং শিলিগুড়ি এয়ারোর ফিজিক্যাল হওয়ার কথা ছিল, যেটা ভাই কোনো কারণবশত ক্যান্সেল হয়ে এটা আমাদের অক্টোবর মাসে হয়েছিল, ঠিক আছে? এবছর যে আগস্ট মাসে একদমই হবে না এটা কিন্তু কেউ বলতে পারছে না। সেই জন্য বলছি ভালো করে মনোযোগ সহকারে দেখো তোমাদের ফিজিক্যাল ডেটটা কবে হতে পারে। তোমাদের যেহেতু পশ্চিমবঙ্গে আগের বছর থেকে 2টো লিস্ট বের হচ্ছে, একটা হচ্ছে ফার্স্ট লিস্ট, একটা হচ্ছে সেকেন্ড লিস্ট, ঠিক আছে? সেই জন্য তোমাদেরকে বলছি তোমাদের কিন্তু ফার্স্ট ফেজে কিন্তু জয়েনিং হবে। ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও। তোমরা যদি প্যারাতে যেতে চাও বা নর্মাল ভাই ফিজিক্যালে এক্সিলেন্ট মারতে চাও, তোমাদেরকে আমি ফিজিক্যাল ডেটটা বলছি তোমাদের আগস্ট মাসের 1 তারিখ। আগস্ট মাসের 1 তারিখ ধরে তোমরা সকলে প্রিপারেশন করো, ফিজিক্যালের জন্য জি জান লাগিয়ে দাও ভাই, কারণ এই বছর তোমাদের ভ্যাকেন্সি অনেক থাকবে। মোটামুটি 75% ছেলে যারা ভাই পরীক্ষা দিয়ে এসেছো কম বেশি সকলে তোমরা পাস করবে। যদি ফার্স্ট ব্যাচে কোনো রকমে পাস নাও করতে পারো তোমাদের জন্য কিন্তু সেকেন্ড লিস্ট কিন্তু বের হবে। তো পাস তোমরা কিন্তু করছো মোটামুটি, যদি 27টা 28টা কোশ্চেন তোমরা ঠিক করে আসতে পারো, ঠিক আছে? এর থেকে কমেও এবছর সিলেকশন হতে পারে, কারণ 2026-এর ফার্স্ট ব্যাচ অগ্নিবীরের কিন্তু রিলিজ হয়ে যাবে। তোমাদের ভ্যাকেন্সি কিন্তু অনেক থাকছে। তো আগস্ট মাসের 1 তারিখ তোমরা এটাকে লক্ষ্য করে তোমরা প্রিপারেশন শুরু করে দাও ভাই। আশা করছি ফিজিক্যাল ডেটটা কবে তোমরা একটা স্বচ্ছ ধারণা পেলে। অনেক রকম কথা বলবে, তাদের কথায় কান দিও না। তোমরা আগস্ট মাসের 1 তারিখে তোমাদের ফিজিক্যাল হবে, এটা ধরে তোমরা প্রিপারেশন শুরু করে দাও। এবং অনেকে যারা রেজাল্টের পরে প্রিপারেশন করবে ভাবছো, আগের বছর কিন্তু 10 দিন টাইম ছিল যদি আগস্ট মাসে আমাদের ফিজিক্যালটা হয়ে যেত, কিন্তু কোনো কারণবশত হয়নি। সেই জন্য ভাই ছেলেগুলো অক্টোবর মাস পর্যন্ত টাইম পেয়েছিল, তোমরা পাবে কি না সেই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম আগস্ট মাসের 1 তারিখ ধরে তোমরা প্রিপারেশন শুরু করে দাও। অনেকের কোশ্চেন, দাদা তুমি যে প্রত্যেক বছর একটা গাইড ব্যাচ আনো সেই গাইড ব্যাচটা আসবে কি না? তো দেখো ভাই তোমাদের রিকোয়েস্টে একটা গাইড ব্যাচ আমি এনেছি, ঠিক আছে? এখানে ভাই তোমরা সপ্তাহে একটা করে ক্লাস পেয়ে যাবে, যে ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সমস্ত রকমের ইনফরমেশন, কীভাবে তোমরা রানিং ইমপ্রুভ করবে, কীভাবে তোমরা ওখানে গিয়ে রান করবে, তোমরা শ্বাস কীভাবে কন্ট্রোল করবে, দম কী করে বাড়াবে ইত্যাদি সমস্ত ইনফরমেশন, তোমাদের যাবতীয় ডাউট, মেডিকেল নিয়ে সমস্যা, সমস্ত কিছু কিন্তু এই ব্যাচের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এবং ভাই সপ্তাহে একটা করে ক্লাস তোমরা প্রত্যেক রবিবার কিন্তু ক্লাস পেয়ে যাবে, এবং প্রত্যেক দিন তোমরা একটা করে কিন্তু রুটিন পেয়ে যাবে, যে আজকে তোমাকে 1600 মিটার রান করতে হবে না 5 কিলোমিটার রান করতে হবে না 3 কিলোমিটার রান করতে হবে, সমস্ত গাইড তোমরা এই ব্যাচের মাধ্যমে পেয়ে যাবে। প্রত্যেক বছর ব্যাচটা করি, এখানে 30 থেকে 35টার বেশি ছেলে কিন্তু আমি নিতে পারি না ভাই, তার মধ্যে 10টা 15টা 20টা ছেলে কিন্তু সিলেকশন পেয়ে যাই। সেই জন্য বলছি মাত্র 99 টাকায় তোমরা যদি চাও এই গাইড ব্যাচটাই কিন্তু নিয়ে নিতে পারো, ঠিক? আর যদি তোমার পয়সার সমস্যা থাকে নেবার ভাই কোনো দরকার নেই, ঠিক? তোমরা ইউটিউব চ্যানেলটায় জুড়ে থাকো, এখানেও কিন্তু সমস্ত ইনফরমেশন তোমাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে। কোনো রকম জোর জবরদস্তি নয় ভাই, কারণ ছেলে আমাদের কম চাই, গাইড যাতে আমরা ভালো করে দিতে পারি। এখানে ভাই
তোমাদের জন্য ভাই ছেলেও রাখা হবে যারা তোমাদেরকে 100% গাইড করে দেবে। সেই জন্য তোমরা যদি গাইড ব্যাচটা নিতে চাও তাহলে ভাই নিতে পারো। তোমাদেরকে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করে নেবে এবং পেমেন্ট করার পর তোমাদের কিন্তু জয়েনিং করিয়ে নেওয়া হবে, ঠিক আছে? তো গাইড ব্যাচ সম্পর্কে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিলাম ছোট্ট করে। আর তোমাদেরকে ভালো করে বলছি, আগস্ট মাসের 1 তারিখ তোমরা ধরে ভাই প্রিপারেশন করো, জি জান দিয়ে প্রিপারেশন করো, কোনো কোচিং সেন্টারে যাবার দরকার নেই। তাই তোমার 15 থেকে 16 হাজার টাকা বেকার বেকার কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ রান কিন্তু ভাই তোমাকেই করতে হবে। শুধুমাত্র একটু ডিসিপ্লিন মেনটেন করে সমস্ত নিয়ম জেনে যদি রান করো তাহলে আরামসে তুমি পাস করে যাবে, আরামসে তুমি সিলেকশন কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো উল্টো পাল্টা লোকের চক্করে একদমই পড়বে না। অনেক কোচিং সেন্টার তোমাকে বলবে 5,000 টাকা ভর্তি ইত্যাদি, তারপর মাসে মাসে 2,000, এসবের চক্করে পড়ো না ভাই। তুমি যদি নিজে থেকে প্র্যাকটিস করো, বহু ছেলে কিন্তু সিলেকশন পাচ্ছে। এই বছর এখান থেকে ভাই 26 জন সিলেকশন পেয়েছে। তো নেক্সট নামটা ভাই তোমার হবে না কে বলছে? সকলে কিন্তু বাড়িতে থেকেই প্রিপারেশন করেছে, এখানে একজনও নেই যে ভাই কোচিং সেন্টারে গিয়ে প্রিপারেশন করেছে। সেই জন্য বলছি নিজের জি এবং জান লাগিয়ে দাও। তোমরা সকলে রেজাল্টের জন্য ওয়েট করছো, ইট ইস ওকে, বা তার সঙ্গে সঙ্গে ফিজিক্যালের প্রস্তুতিটাও তোমরা কিন্তু চালিয়ে যাও ভাই। এবং তোমরা যদি চাও গাইড ব্যাচ তাহলে নিতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই ভাই। আশা করছি ফিজিক্যাল ডেট নিয়ে তোমাদের কোনো রকম ডাউট নেই। তো চলো ভাই, জয় হিন্দ, বন্দে মাতরম।